হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি লাইফস্টাইল। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো ডেইলি তো ব্লগ দিতে পারছি না, তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজে 8:23, ঘুম থেকে উঠেছি। আজকে খুব ঘুমিয়েছি, কিন্তু চোখ মুখ দেখো ফুলেছে, ঠান্ডা লেগেছে। আর মাথায় তেল দিয়েছে, দেখো তেল পুরো জ্যাপ জ্যাপ করছে। আজকে শ্যাম্পু করবো। তো চলো, দেখো গরম, পুরো ঘেমে যাচ্ছে আমি। সারাক্ষণ ফ্যান চলছিল, ফ্যানের হাওয়াও গরম লাগছে, বন্ধ করে দিয়েছি। ছেলে গেছে টিউশনি, বর বেরিয়ে গেছে, তো মাছ দিয়ে গেল। তো আমি এবার দেখি কাজ করব, কলতলায় ফাঁকা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো তারপরে দেখো সকালবেলা চলে এলাম বিছানা গুছাতে। আর প্রথমেই বিছানা না গুছালে একদম ভালো লাগে না। ঘর বাড়ি গুছিয়ে বিছানাটা গুছিয়ে তারপর বাকি কাজ করব। কেননা বিছানা যদি অগোছালো হয়ে থাকে, মনে হয় যেন ঘর বাড়ি কেমন হয়ে থাকে। তো যার জন্য চলে এলাম, প্রথমে ফার্স্ট উঠেই বিছানাটা গুছাচ্ছি। দেখো এমনি চাদরটা চেঞ্জ করেছি, চাদর তুলবো না, সবে একদিন হয়েছে। তো যাই জন্য সুন্দর করে টান টান করে গুছিয়ে নেব, নিয়ে তারপর বাকি কাজ করব। আর জামা কাপড় অনেক আছে, কাচতে হবে। তো চলো বালিশ টালিশগুলো গুছিয়ে নিলাম সুন্দর করে। নিয়ে এই দেখো ছোট্ট একটা ঝাঁটা, কার কার এরকম ঝাঁটা আছে বলো তো। তো ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। আর এই চাদরটা আমার খুব পছন্দ, ফুল ফুল কি সুন্দর দেখো। সুতির তো, কটনের, একটু রংটাই হয়ে যাচ্ছে। 1 বছর প্রায় হয়ে গেছে। তো চলো পরের কাজগুলো করি। তো তারপরে দেখো বিছানা গুছিয়ে কাপড়গুলো সব গামলিতে তুলে নিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর বাসনপত্র সব বাইরে রেখে এসেছি। তো চলো একেবারে কাজ করবো। আর আকাশটা দেখো প্রচণ্ড গরম, গুমসো। তো এই হচ্ছে আমার ঘর বাড়ি। আর কলতলায় দেখো বাসন টাসন রেখে এসেছি। মাছটাও কেটে নেবো, একেবারে সব কাজ করে নেবো। তো চলো কাজ করে আবার আসছি। তো টান টান করে চলে এলাম, রান্না বসিয়ে দিয়েছি। আজ তো লোন আছে আমার, মঙ্গলবার। তো যার জন্য দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে হবে লোটে মাছ আলু দিয়ে। আর এটা লাউ শাক, আলু, চিংড়ি মাছটা এখনও কাটিনি। লোটে মাছটার জন্য আলু দিয়ে করছি। দেরি হয়ে গেছে, আবার আলু হবে, মশলা ভাজতে হবে। আজকে অনেক কাজ আমার, ঝপ করে রান্নাটা করে নিই। চলো। তো বন্ধুরা চলে এলাম, এখন দেখো ঘাম পুরো ভর্তি। লোন দিয়ে এসে মশলা ভাজছিলাম, বর মশলা ভাজছিল। আলুও ওইদিকে হয়ে গেছে। আর এখন খেতে বসেছি। দেখো আজকে কী রান্না করছি তোমরা তো জানো। লোটে মাছ আলু দিয়ে, আর এই হচ্ছে গিয়ে ডাঁটা আলু পুঁই শাক দিয়ে চচ্চড়ি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভাত বেড়ে নিয়েছি। তো দেখো মশলা ভাজছি, তেজপাতা, কত রকমের মশলা, ধনে জিরে মৌরি, হেন তেন 12-13 রকমের। আর ঘেমে দেখো চান খেয়ে উঠে পর মশলা ভাজতে বসে হয়ে গেছে। এটা ঢালবো। তো বন্ধুরা আজকে সারাদিন প্রচণ্ড খাটনি গেছে। দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা, প্রচণ্ড গরমও ফেলেছে। তো এখন বাজে 3:53, 4টে বাজতে যায়। আবার দোকান গুছোতে যাব। আর বর এখন খালি গায়ে আছে, ওই জন্য দেখাচ্ছি না। সকাল থেকে প্রচুর কাজ করেছি, ফেরে 2বার লোন দিতে গেছি। মশলা ভেজেছি, বর অর্ধেকটা মশলা ভেজেছি, আমিও ভেজেছি। ভেজে এখন বর গুঁড়ো করছে। আবার দোকান গুছোতে হবে। বরেরও আজকে একটু রেস্ট হয়নি, আমারও হয়নি। কিন্তু সামনে পুজো, সেই জন্য মশলাটা একটু বেশি করে রেডি করে নিচ্ছি। কেন সেই সময় তো আর মশলা রেডি করতে পারবো না, তখন বরের অত সময়ও হবে না। তো যার জন্য দেখো মশলা করছে এদিকে, আমি আর দেখাতে পারছি না, খালি গায়ে আছে। তো চলো টাটা। তোমরা যে ফুচকা খাও, তার জন্য কতটা খাটতে হয়, তারপর এত সুন্দর টেস্টি একটা জিনিস পাওয়া যায়। এটাকে ভাজা, গুঁড়ো করা, আবার এইভাবে চেলে নিয়ে আবার ফেরে
এ করা কত কষ্ট। তো দেখো মশলা রেডি হয়ে গেছে প্রায়, এই দেখো এইভাবে এ করছে, আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো চারিদিকে, সবাই আমাকে বলছে। সন্ধেবেলা দেখো চলে এসেছি, মুড়ি মাখা খাবো। এর মধ্যে দেখো কি কি দিয়েছি, ছোলা, মটর, আলু, শসা। এবার চানাচুর, মুড়ি, একটু নুন, লঙ্কার গুঁড়ো, লেবুর রস দিয়েছি। এবারে চানাচুর সব পড়ে গেছে, চানাচুর খেয়ে দেখি। খাও ভালো না? এবার মেখে নেবো। তো সন্ধেবেলা গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। মুড়ি মাখা নিয়ে চলে এলাম, খাবো এবার, অনেক দিন পর খাচ্ছি। আমার মুড়ি মাখা খেতে ভীষণ ভালোবাসি আমি, আমাদের বাড়ির সবাই। আর একটু চা করবো সন্ধ্যাটা। তো চলো